আদে এলে জেলার নামগুলো সিরিয়াল আছে সগির বাড়িতে আমরা যাবো যে এক এক করে এক এক সগলিকে যে আমাকে বুঝে আনসা লাগবে। আদে এমিন্দে ওরকের বাড়িতে আমাকে যাওয়া লাগবে। এ ভাস্তা শোনো শোনো শোনো, তোমাকে খুঁজিচ্ছি। কে কি আছে চাচা? মসজিদে বলে মিটিং করলে, মিটিং করে বলে সব বলে পরিবর্তন করলে। মসজিদের সামনে যা দেখেন লিস্ট টাঙ্গিয়ে দিচ্ছি, ওর যা দেখলেন। ওই জন্যই তো তোমাকে খুঁজিচ্ছি, ওই লিস্ট দেখে আনো। ওর লিস্টের মধ্যে তো আমার নাম নেই। 15 বছর ধরে মসজিদ চালানো, কোনো ভেজাল হলো না। আর তোমরা ছোট সোল পড়ে আছে ঘিরিঙ্গিরে বাজারে। চাচা আমাকে যথেষ্ট বুদ্ধি হচ্ছে, আমরা বিগত 16 বছর ধরে দেখে আসিচ্ছি। আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনের যে টাকাগুলো ওঠে, আমাদের মুয়াজ্জিন করে কি এর বাড়ি ওর বাড়ি যায় যায় টাকা তুলে আনে। 50 টাকা দিবি কিন্তু 5 বার তার বাড়ি যাওয়া লাগে, আজ লয় কাল, কাল লয় পরশু। ইমাম মুয়াজ্জিনের কাম কি এই বাড়ি বাড়ি টাকা তুলে আনা? এটা কিন্তু তার কাম লয়। যারা মসজিদে টাকা দিবে তারা তার নৈতিক দায়িত্ব, তারা আসে মসজিদে টাকা দিয়ে যাবে। এটা হলো প্রথম সেক্টর, যে কারণে আমরা পরিবর্তন করছি। আপনি মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয়ত যে এই যে মসজিদের টাকা কিন্তু হুজুররা আর মুয়াজ্জিনরা তুলবে যাবে না, এটা আমরা একটা নিয়ম করছি। দ্বিতীয়ত হচ্ছে আগে যে সেক্রেটারি ছিল, ক্যাশিয়ার ছিল, মসজিদ কমিটির লোকেরা ছিল, কিছু পরিবর্তন আসছে, আপনি দেখে আসছেন। এই পরিবর্তনটা আনার কারণ হচ্ছে যে টাকাগুলো মসজিদে ওঠে, এই টাকাগুলো যথা কাজে ব্যবহার হয় না। মসজিদের কাজের ব্যবহারের থেকে বাহিরের কাজে বেশি ব্যবহার হতে আমরা দেখছি। মসজিদের টাকা নিয়ে অনেকে করে কি তার ব্যবসার কাজে লাগাচ্ছে, অনেকে আবার সুদের কামে লাগাচ্ছে। মসজিদের কাজে, মসজিদের টাকা এই কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়নি বা দেওয়া হয় না। এটা ইমাম মুয়াজ্জিনের যে তাদের যে হাদিয়ার ব্যাপার আছে সে বিষয়ে ব্যয় হয়, মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার হয়। আমরা 16 বছর ধরে দেখে আসতেছি এই কাজে এগুলো ব্যবহার হচ্ছে না। তাই আমরা যুবকরা চিন্তা করছি যে আমরা এর একটা পরিবর্তন আনা দরকার। এই জন্য আমরা সকল যুবকরা মিলে নতুন একটা কমিটি করছি। যাদের বয়স হয়েছে তারা আর এগুলোর মধ্যে না আসুক, আমরা চাচ্ছি তারা এখন অবসর নিক। যুবকরা এখন কতদূর উন্নতি করতে পারে আমরা এখন সেই জন্য নতুন করে আমরা মিটিং দিছি। এর মধ্যে যদি আপনার নাম না থাকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার নাম যদি না থাকে সত্যি আমরা দুঃখিত। না থাকলে করার কিছু নাই, কারণ সবকিছু ঢালে আমরা সাজাচ্ছি, নতুন করে সাজাচ্ছি। এর মধ্যে আর একটা কথা কই, সেটা হচ্ছে যে আগে দিনকে ইমাম মুয়াজ্জিন সুদখোর ঘুষখোর করে কথা করলে তার বাদ দিয়ে দিচ্ছিল, এখন করলে আর সেটা পারবি না। কারণ এখন ধর্ম মন্ত্রণালয় থেকে এটা নির্ধারণ করে দিবি কোটি ইমাম মুয়াজ্জিন লাগবি, কোটি কত করে তার বেতন দিবি, কতদিন তার বাদ দেওয়া লাগবে। থাকেন চাচা, আমাদের হাতে সময় নাই। এটা কিন্তু ঠিক করলে না।